উন্নত চিকিৎসার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার ২৬ আগস্ট বিকেল ৩:১৫টার দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে পাঠানো হয়। এর আগে রোববার ২৫ আগস্ট রাতে সচিবালয় গেটে আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হন হাসনাত আব্দুল্লাহ। পরে তাকে তাৎক্ষণিকভাবে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ বিকেলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গতকাল সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হাসনাত আব্দুল্লাহের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হয়েছে। সর্বশেষ ঢামেক থেকে জানানো হয়েছিল, আজ দুপুরে মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৪৮ ঘন্টা ওনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত এবং ভালো আছেন। একই সঙ্গে তিনি বলেন, উনি বর্তমানে স্টেবল আছেন। ওনার শরীরের বাইরে কোথাও কোনো কাটা ছেঁড়া বা আঘাত নেই, তবে উনি মাথায় আঘাত পেয়েছিলেন। আমাদের চিকিৎসকরা ওনাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আসাদুজ্জামান বলেন, রোববার রাতে সচিবালয়ে আনসার শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আমাদের এখানে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে আমরা ভর্তি করেছিলাম। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার থেকে এখন কেবিনে দেওয়া হয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।